হ্যালো বন্ধুরা, আমি মারুফা আর আজ আমি 2021-এ রিলিজ পাওয়া সাই-ফাই থ্রিলার সিনেমা কন্টিজিউনের এক্সপ্লেন করছি। এই সিনেমাটার কাহিনী দেখে আপনার মনে হবে যেন কোনো ভবিষ্যৎবাণী করা হয়েছে। হ্যাঁ, এটা 2011-তে রিলিজ পেয়েছে ঠিকই, কিন্তু এই সিনেমাটার কাহিনীর সাথে 2019-20-এর কোভিড প্যান্ডামিকের অনেকাংশেই মিল আছে। শুধু তাই না, এটার উৎপত্তি স্থল সেম দেখানো হয়েছে। তো আর দেরি না করে চলুন এক্সপ্লেনেশন শুরু করি। বেথ নামের এই মহিলাটা তার বিজনেসের কাজে হংকং যায়। সে তার বাসায় ফেরার সময় কিছু সময়ের জন্য একটা ব্রেক নিয়ে শিকাগো যায়। এরপরে সে বাসায় ফিরে আসে। বাসায় ফেরার পরে সে তার হাজবেন্ড ও 6 বছরের ছেলে ক্লার্ককে জড়িয়ে ধরে। ক্লার্ক আসলে বেথের এক্স হাজবেন্ডের ছেলে। পরের দিন আমরা দেখি বেথ হঠাৎ করে অসুস্থ হয়ে যায় আর তার খিঁচুনি শুরু হয়ে যায়। তাই বেথের হাজবেন্ড মিচ তাকে দ্রুত হসপিটালে নিয়ে আসে। ডক্টরের অনেক চেষ্টার পরেও বেথকে বাঁচাতে পারে না। ডক্টর অনেক টেস্ট করে, রিসার্চ করে, কিন্তু তারপরেও তারা বেথের মারা যাওয়ার কারণটা কি সেটা বুঝতে পারে না। এদিকে আমরা দেখি যে পৃথিবীর অনেক মানুষ রহস্যময়ভাবে অসুস্থ হতে শুরু করেছে আর তারাও বেথের মতোই মারা যাচ্ছে। মিস যখন বাসায় ফিরে আসে তখন সে ক্লার্ককে ডাকে, কিন্তু কোনো সাড়া না পেয়ে যখন ক্লার্কের ঘরে যায় তখন দেখতে পায় যে ক্লার্কও মারা গেছে। এটা দেখে মিচ একেবারেই ভেঙে পড়ে। কিছুক্ষণ পর সে 911-এ কল করে। এরপরে একটা টিম এসে মিচকে একটা আইসোলেটেড জায়গায় কোয়ারেন্টাইন করে রাখে। এখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ ধীরে ধীরে মারা যেতে শুরু করেছে। আমরা নিউজ থেকে জানতে পারি যে কোনো একটা নতুন ডিজিজের জন্য প্যান্ডামিক বা মহামারী শুরু হয়ে গেছে। ইউএস এর সিডিসি ডিপার্টমেন্ট এই প্যান্ডামিকের ব্যাপারে ডিসকাশন করে। এখান থেকে ডক্টর এরিন শহরে যেতে রাজি হয় যাতে করে তারা এই ভয়াবহ প্যান্ডামিকটা বন্ধ করতে পারে। কয়েক ঘন্টার মাঝে ডক্টর এরিন এই শহরে চলে আসে আর মিচের সাথে দেখা করে। ডক্টর এরিন মিচকে জিজ্ঞেস করে যে বেথ হংকং এ কি কাজে গিয়েছিল আর শিকাগোতেই বা কি করতে গিয়েছিল। এখন থেকে মিচ বুঝতে পারে যে হয়তো বেথ তার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে শিকাগো গিয়েছিল আর বেথ তাকে চিট করছে। এখানে মিচের ব্লাড টেস্ট করা হয়, কিন্তু তার শরীরে কোনো ইনফেকশন ডিটেক্ট হয় না। তাই তাকে রিলিজ করে দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। আসলে মিচ বেথকে দ্বিতীয় বিয়ে করেছিল। প্রথম বিয়ে থেকে তার একজন 16 বছরের মেয়ে আছে। জরি নামের মিচের মেয়ে তার সাথে দেখা করতে হসপিটালে আসে। মিচ জরিকে দেখে টেনশনে পড়ে যায়, কারণ সে তাকে দেখতেই শহরে এসেছে। হতে পারে সেও ইনফেক্টেড হয়ে যাবে। তাই সে তাকে নিয়ে বাসায় ফিরে আসে। হঠাৎ করে এই ভাইরাসটা ইউএসএ তে চলে এসেছে এবং খুব দ্রুত ছড়াচ্ছে। এর ভয়াবহতা এতটাই বেশি যে এর থেকে বাঁচার জন্য হোমল্যান্ড সিকিউরিটির লোকেরা এলিসের কাছে আসে। তাদের কাছে মনে হয় যে এই ডিজিজটা কোনো বায়ো ওয়েপন যা ইচ্ছাকৃতভাবে রিলিজ করা হয়েছে আর এর টার্গেট বড় বড় দেশগুলো, হয়তো কোনো ইন্টারন্যাশনাল টেরোরিস্ট এতে ইনভলভ। অন্যদিকে ডক্টর এরিন হংকং এ আসে যাতে করে সে জানতে পারে যে বেথ হংকং এ কোথায় কোথায় গিয়েছিল আর কেমন করে তার মাধ্যমে এই ভাইরাসটা স্প্রেড হলো। এখানে ডক্টর এরিন রিসার্চ করে জানতে পারে যে এই ভাইরাস পিগ অর্থাৎ শূকর এবং বাদুড়ের জেনেটিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে। এখানে অনেক বৈজ্ঞানিক এই ভাইরাসের উপরে স্টাডি করছে যাতে করে তারা এর কোনো ভ্যাকসিন বানাতে পারে, কিন্তু এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন বানানো যায়নি, কারণ যখন যে কোনো সেলে এই ভাইরাসকে দেওয়া হয় সেটা কিছু সময়ের মাঝেই মারা যায়। এদিকে এই ভাইরাসের জন্য সারা পৃথিবীতে 8 মিলিয়ন মানুষ ইনফেক্টেড হয়েছে। প্রতি 12 জন মানুষের মাঝে একজনের এই ইনফেকশন হওয়ার ভয় ছিল, আর যারা ইনফেক্টেড হচ্ছে তাদের বেঁচে থাকার চান্স 25 থেকে 30%। এখানে যাতে এই ডিজিজ আরো বেশি স্প্রেড না হয় তার জন্য গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নেয় যে শহরগুলো ইনফেক্টেড হয়েছে সেগুলোকে আইসোলেটেড করে দেওয়া হয়। আর মানে কেউ এই শহরে আসতেও পারবে না আর এখান থেকে বাইরেও যেতে পারবে না। 21তম দিনে সিডিসিতে ডক্টর এলিসের কাছে একটা মেইল আসে যেখান থেকে সে জানতে পারে যে এই এমইভি ভাইরাসটা আসলে আফ্রিকা থেকে এসেছে আর এটা এইচআইভির থেকেও কয়েক গুণ বেশি ডেডলি। সায়েন্টিস্টরা রিসার্চ করতে থাকে। তারা বিভিন্ন ধরনের ভ্যাকসিন বানায় আর বানরের উপরে ট্রাই করে, কিন্তু তারা বারবার ফেল করে। অফিস, স্কুল, এয়ারপোর্ট, কোনো জায়গায় কোনো মানুষ নেই। সবাই অনেক আতঙ্কিত, তাই বাসা থেকেও বের হচ্ছে না। ফাইনালি 29তম দিনে সিডিসির ডক্টররা সাকসেসফুলি একটা ভ্যাকসিন বানায়, কিন্তু এখন সেটা কোনো হিউম্যান বডিতে টেস্ট করা হয়নি। এই প্রসেসটা অনেক লম্বা। ইনফেক্টেড পেশেন্টের পারমিশন নিয়ে এগ্রিমেন্ট সাইন করে তবেই এই ভ্যাকসিন দিতে হবে। তাই ডক্টর এলিস একটা ভয়াবহ ডিসিশন নেয় যেখানে তার জীবন চলে যেতে পারে। প্রথমে এই ভ্যাকসিনের একটা স্যাম্পল নিজের শরীরে ইনজেক্ট করে আর এরপরে তার বাবার সাথে দেখা করতে আসে। আসলে ডক্টর এলিসের বাবাও এই ভাইরাসে ইনফেক্টেড হয়েছে। এলিস তার মাস্ক খুলে তার বাবার সাথে অনেক সময় ধরে গল্প করে। এরপরে 2-3 দিন কেটে যায়, কিন্তু ডক্টর এলিসের শরীরে এই ভাইরাসের কোনো ইনফেকশন হয় না। তার মানে তার এই এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়েছে। তাই WHO এবং অন্যান্য অর্গানাইজেশনকে এটা জানানো হয় যে তারা এমইভি ভাইরাসের ভ্যাকসিন সাকসেসফুলি বানিয়ে ফেলেছে। তাই এই নিউজটা ওয়ার্ল্ড ওয়াইড জানিয়ে দেওয়া হয়। কিন্তু এত মানুষ ইনফেক্টেড হয়েছে যে এত বড় ব্যাচ ভ্যাকসিন প্রোডাকশন
করতে অনেক সময় লাগছে। তাই ইউএস গভর্নমেন্ট একটা লটারি সিস্টেম চালু করে, যার বার্থডে তারা তুলবে তাকেই ভ্যাকসিন দেওয়া হবে, আর নেক্সট লটারি 3 মাস পরে হবে। আর এভাবেই আস্তে আস্তে এই ভ্যাকসিন মানুষদের দেয়া হয়। ধীরে ধীরে এখন পৃথিবী স্বাভাবিক হতে শুরু করে, মানুষ তাদের কাজে যেতে থাকে। ফাইনালি আমাদের দেখানো হয় যে এই ভাইরাস আসলে কেমন করে স্প্রেড হয়েছিল। হংকং এর একটা বুলডোজার অ্যাক্সিডেন্টালি একটা গাছে ধাক্কা দেয়, যার ফলে সেখানে থাকা বাদুরগুলো এদিক সেদিক উঠতে শুরু করে। আর সেখান থেকে একটা বাদুর একটা কলার কাঁদিতে গিয়ে বসে, এরপরে কয়েকটা কলাতে বাইট করে। মিনওয়াইল সেই বাদুরটা একটা পিগ ফার্মে যায় আর একটা কলা সেখানে ফেলে দেয়। একটা পিগ কলাটাকে খেয়ে ফেলে। এখন এই পিগটাকেই ধরে ক্যাসিনোতে নিয়ে আসা হয় এবং এটাকে পরিষ্কার করতে করতে সেই শেফটা তার হাত ক্যাজুয়ালি অ্যাপ্রনে মুছে। তারপরে আমরা দেখি যে শেফ বেথের সাথে দেখা করে এবং তার সাথে হ্যান্ডশেক করে ছবি তুলে। আর এভাবেই বাদুর এবং পিগের ভাইরাস বেথের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এর সাথে এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। এখন বলেন তো, এই সিনেমাটা থেকে আপনারও কি কিছু মনে পড়ছে না? এই যে কিছুদিন আগে আমরা এরকম ভয়াবহ একটা প্যান্ডামিকের ভেতর দিয়ে গেলাম, সেটা কি এভাবেই ছড়িয়েছে নাকি কোনো একটা বায়ো ওয়েপন ছিল? আপনার অভিমত কমেন্ট করে জানাবেন।